তিন দাগের ক নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সংখ্যার যোগফল 1734, উহাদের অন্তর 204, সংখ্যা দুটি কী কী। তাহলে আমরা কীভাবে করতে পারি, দেখো যেহেতু বলছি সংখ্যা দুটির যোগফল, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে। ক নম্বরটা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান চিহ্ন 1734। এবার কি বলেছে, অন্তর বলেছে কত, অন্তর বলেছে 204। তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান চিহ্ন 204। এবার আমরা কি করব, এই প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা মানে হচ্ছে সমষ্টি, তার থেকে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা মানে অন্তর, তাকে আমরা বাদ দিব, অর্থাৎ বিয়োগ করব। দেখো দ্বিতীয় সংখ্যা কেটে যাবে, যোগ বিয়োগ বিপরীত রাশি, সেই জন্য দ্বিতীয় সংখ্যা কেটে যাবে। এখানে প্রথম সংখ্যা দুটো আছে, তাহলে এটাকে আমরা কী করব, 2 গুণ প্রথম সংখ্যা সমান চিহ্ন কী হবে, আমরা এখানে এই দুটোকে যোগ করে দিচ্ছি, 4 আর 4 কত হলো 8, 3 আর 0 3, 7 আর 2 যোগ করলে এখানে হবে 9, এখানে হবে 1। তাহলে বা প্রথম সংখ্যাটা কি হবে, প্রথম সংখ্যা হয়ে যাবে এই 1 9 3 4কে আমরা এই 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে ভাগ করলে, দেখো 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, এখানে হলো 9, আর হাতে থাকলো 1, এখানে 3 13, তাহলে এখানে 6 দুগুণে 12, হাতের 1 এখানে থাকলো, এখানে 4, তাহলে 7 দুগুণে 14, তাহলে 9 6 7, এটা হলো আমাদের প্রথম সংখ্যা। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা কি হবে, এই সংখ্যা দুটির সমষ্টি কত ছিল 1734, তার থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলে 1734 নিচে 9 6 7কে আমরা বাদ দিয়ে দেবো প্রথম সংখ্যাটা। তাহলে এখানে কত হবে 7 হবে, 14 থেকে 7 গেলে 7 হলো, হাতের একটা এখানে যোগ হলো, 6 এর 7, 13 থেকে 7 গেলে এখানে হবে 6, হাতে থাকলো 1, 9 এর 10, 17 থেকে 10 গেলে এখানে হলো 7। তাহলে আমাদের কি হলো, দ্বিতীয় সংখ্যা হলো আমাদের 767। এবার খ নম্বরে কি বলেছে, খ নম্বরে বলেছে দেখো 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিন তা করা যাবে, প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে। তাহলে আমরা কি করব, 75 এবং 25 সংখ্যা দুটির আমরা গসাগু বের করব। তাহলে এখানে আমরা খ নম্বরে কী করব, 25 হচ্ছে ছোটো সংখ্যা, 25 দিয়ে আমরা 75কে ভাগ প্রক্রিয়া গসাগু বের করব। তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, তাহলে 3 25 দিয়ে 75কে ভাগ করলে 3 হলো। তাহলে আমরা যে এখানে সংখ্যাগুলো বলেছে কতগুলো টিন লাগবে এবং প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে, তাহলে গসাগু আমাদের কত হলো এখানে। সুতরাং গসাগু সমান চিহ্ন হচ্ছে আমাদের 25। তাহলে উত্তরটা কী হবে, উত্তর হবে প্রতি টিনে তেল ধরবে সমান চিহ্ন 25 লিটার। আর কমপক্ষে মোট টিন লাগবে, এখানে বলেছে কতগুলো টিনে তা করা যাবে। দেখো মোট টিন লাগবে সমান চিহ্ন, দেখো 75 লিটার তেলের জন্য আমাদের কটা, 3 দিয়ে 25 দিয়ে 3কে 75কে ভাগ করলে 3 হবে, তাহলে 3টি টিন লাগবে। আর 25 লিটার হচ্ছে একটা পেট্রোল আছে একটা টিন, তাহলে 25 লিটারের জন্য একটা টিন লাগবে। তাহলে আমার মোট কটি লাগলো, 4টি টিন লাগলো। এবার গ নম্বরে কী বলেছে দেখো, গ নম্বরে বলেছে একটি খুঁটি 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও বাকি 10 ফুট জলের উপরে আছে, খুঁটিটি কত ফুট লম্বা। তাহলে জলে ও কাদায় মোট আছে, আমরা প্রথমে বের করব। তাহলে লিখব জলে ও কাদায় মোট অংশ, তাহলে কত হবে
জলে আছে কত আমাদের 1/3 যোগ কাদায় আছে 1/2 অংশ। তাহলে এটা আমরা যোগ করে দেব। 3 আর 2 এর লসাগু করলে এখানে 6 হবে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, 2 একে 2 যোগ 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 একে 3। তাহলে কত হলো? 5/6 অংশ। এবার আমাদের কি বলেছে দেখো, বাকি 10 ফুট জলের উপর আছে, তাহলে আমাদের বাকি অংশ বের করতে হবে। তাহলে লিখবো এখানে বাকি অংশ সমান চিহ্ন 1 বিয়োগ 5/6 অংশ। 1 থেকে আমরা বাদ দিব এটাকে। তাহলে 1 থেকে বাদ দিলে কী হবে? নিচে লসাগু 6 থাকবে, এখানে 6 একে 6 বিয়োগ 5। তাহলে কত হলো? 1/5 অংশ। এবার দেখো বলেছে জলের উপরে কত আছে আমাদের? 10 ফিট লম্বা। তাহলে জলের উপরে বাঁশ আছে কত আছে? 10 ফুট। তাহলে আমরা এই 1/5 অংশটা 10 ফিট, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1/5 অংশ সমান চিহ্ন 10 ফুট, বা 1 অংশ অথবা সম্পূর্ণ অংশ লিখব। সম্পূর্ণ অংশ সমান চিহ্ন কী হবে? 10/1/5 অংশ। ফুট, এটা ফুটে বেরোবে, তাহলে আমরা লিখব ফুট। তাহলে কী হবে? 10 গুণ 5/1, এটা উল্টে যাবে, ভাগ প্রক্রিয়াটা ভাগ ফুট। তাহলে 1 দিয়ে এটাকে একটা চলে যাবে, কাটতে হবে না, 5 × 10 = 50 ফুট। তাহলে উত্তরটা কী চাইছে আমাদের? খুঁটিটি কত লম্বা ছিল? তাহলে উত্তর হবে আমাদের খুঁটি 50 ফুট লম্বা ছিল। এবার পরের অঙ্কটা কি বলেছে দেখো, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? তাহলে আমরা কি করব? এখানে ঘ নাম্বারের জন্য একদিকে লিখব হচ্ছে জন, তারপর লিখব দিন, তারপর লিখব হচ্ছে টাকা। তাহলে কি আছে? 16 জন লোক 10 দিনে কাজ করে পাচ্ছে 3200 টাকা। এবার 24 জন লোক 8 দিনে কাজ করে কত টাকা পাবে? তাহলে এখানে দেখো প্রথমে আমাদের দুটো সম্পর্ক বের করতে হবে, একটা দিনের সঙ্গে টাকা, একটা জনের সঙ্গে টাকা। দেখো 10 জন 10 দিনে যদি কাজ করে 3200 টাকা পায়, তাহলে 8 দিন কাজ করলে কম টাকা পাবে। সেক্ষেত্রে আমাদের কি দিন এবং টাকার সম্পর্ক হবে সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব দিন ও টাকার সরল সম্পর্ক। আরেকটা কী বেরোবে? জনের সঙ্গে টাকা। 16 জন শ্রমিক কাজ করলে 3200 টাকা পায়, 24 জন শ্রমিক কাজ করলে বেশি পাবে, 3200 থেকে বেশি। সেক্ষেত্রে দেখো এখানে কম, এখানে বেশি, এখানে কম, উত্তরটা আমাদের বেশি হবে। সেক্ষেত্রেও দেখো কম বেশি অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব জন ও টাকার সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব অতএব মোট টাকা সমান চিহ্ন কী হবে? আমাদের 3200 গুণ, এখানে দেখো দুটো সম্পর্ক আছে সেজন্য আমরা দুটো দাগ দিলাম, আর এখানে উত্তরটা আমাদের টাকায় বেরোবে, আমরা টাকায় লিখে রাখলাম। এবার দেখো 10 দিনের জন্য যদি 3200 টাকা হয়, তাহলে 8 দিনের জন্য কম টাকা হবে। তাহলে কম পরিমাণটা উপরে লিখবো, বেশি পরিমাণটা নিচে লিখবো। এখানে দেখো 16 জন যদি 3200 টাকা পায়, 24 জন বেশি টাকা পাবে, তাহলে বেশিটাকে 24টা আমরা লিখবো উপরে এবং 16টাকে লিখবো নিচে। এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। 8 দিয়ে এটা কাটলে হবে কত? 2 দিয়ে এটা কাটলে হবে 12। এবার আমরা কি করব? 32-এর সঙ্গে 12 গুণ করে দেবো। তাহলে এখানে একটা শূন্য আছে, আমরা এখানে একটা শূন্য লিখলাম। 12 দুগুণে 24-এর 4, হাতে থাকলো 2, 3 × 36, 37, 38। এখানে হয়ে গেল টাকা। তাহলে আমরা কি লিখব? 24 জন লোক 8 দিন কাজ করলে 3840 টাকা পাবে। তাহলে উত্তরটা হবে অতএব 24 জন লোক
8 দিন কাজ করে 3,840 টাকা পাবে। হয়ে গেল। এবার ওমর নাম্বারটা কী আছে দেখো, এখানে বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কী হবে। আগে আমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। তাহলে সমকোণী ত্রিভুজ কীরকম হয় দেখো, এইরকম একটা ত্রিভুজ হবে। এখানে আমি লিখলাম এ বি সি, নাম দিলাম। এই কোণটা আমরা ধরে নিচ্ছি সমকোণ, অর্থাৎ এখানে হবে 90 ডিগ্রি। এবার এই বাহুটা এবং এই বাহুটা অর্থাৎ এ বি এবং বিসি সমান। তাহলে এ বি সমান বিসি যদি হয় তাহলে আমাদের এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে একটা কোণ হলো 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটা কোণ তো 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে অপর দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর যেহেতু দুটো কোণ আমাদের সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটার মান কী হবে? 2 দিয়ে আমরা 90কে ভাগ করলে 45 পাবো। সেক্ষেত্রে আমরা লিখব এখানে যে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার চার নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখো, শিপ্রা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার কিছু মালা গেঁথেছে, তার চিত্রলেখ নিচে দেওয়া হলো। এখানে একটা ফুলকে 3টি মালা বোঝানো হয়েছে। তাহলে সোমবারে মালা গেঁথেছে 1 2 3 4 5 মানে 15টি মালা। এখানে মঙ্গলবার এইরকম 1 2 3 4 5 6 অর্থাৎ 3 6 18টি মালা। বুধবারে 1 2 3 4 মানে 3 4 12টি মালা। বৃহস্পতিবার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 3 নং 27টি মালা। এবং শুক্রবারে 1 2 3 4 5 6 7 অর্থাৎ 3 7 21টি মালা। নিচে প্রশ্নগুলি দেওয়া আছে, আমাদের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তাহলে শিপ্রা কোন দিন সবচেয়ে কম মালা গেঁথেছে? এখানে ফুল সংখ্যা কম কোথায়? এখানে বুধবার। তাহলে 1 2 3 4 4টি মালা গেঁথেছে, অর্থাৎ 3 4 12টি মালা। তাহলে এখানে 1 নম্বরটা হবে শিপ্রা বুধবারে সবচেয়ে কম মালা গেঁথেছে। 2 নম্বরে কি বলেছে? শিপ্রা শুক্রবার কটি মালা গেঁথেছে? তাহলে দেখো বুধবার কম মালা গেঁথেছে, এখানে 1 2 3 4 একটা ফুলের জন্য 3টি মালা, তাহলে 3 4 12টি মালা। তাহলে উত্তরটা হবে শিপ্রা শুক্রবার 12টি মালা গেঁথেছে। 3 নম্বরে হচ্ছে 5 দিনে মোট কটি মালা গেঁথেছে? এখানে 5 দিনে মোট কটি মালা গেঁথেছে তাহলে আমাদের হিসাব করে বের করতে হবে। 1 2 3 4 5 তার অর্থাৎ 3 5 15টি। 1 2 3 4 5 6 এখানে হবে 18টি। 1 2 3 4 মানে 3 4 12টি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 3 নং 27টি। 1 2 3 4 5 6 7 অর্থাৎ 21টি। তাহলে আমাদের যোগ করলে কত হবে? 5 আর 6 11, 11 12 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 1 21, 21-এর 1 হাতে থাকলো 2, 2 আর হাতের 2 4, 2 6 7 8 9, তাহলে কত হলো? 91টি। তাহলে উত্তরটা হবে কি? 5 দিনে মোট 91টি মালা গেঁথেছে। এইভাবে আমাদের প্রথম যে থার্ড সামেটিভ কোশ্চেনটা রয়েছে সেটটি, তার দ্বিতীয় ভাগের অংশগুলোর আমাদের সমাধান হয়ে গেল।